আচ্ছা, ভ্যালিডেশন রুল ভ্যালিডেশন টেক্সট তো হলো, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা শিখবো হাউ টু ক্রিয়েট কম্বো বক্স ইন এনি ফিল্ড। কম্বো বক্স বোঝো? কম্বো বক্স হচ্ছে যেমন ধরে নাও এই যে আমাদের এখানে যখন আমরা টেবিল ডিজাইন করি, এই যে কোনো একটা ফিল্ডের নাম, এখানে একটা ফিল্ড নিলে, কোনো একটা ফিল্ডের নাম যখন নিলে তুমি, ঠিক আছে, এই ফিল্ডের ডাটা টাইপ, এইখানে একটা বক্স চলে আসছে না, তীরচিহ্ন চলে আসছে, কী থাকে তীরচিহ্নের মধ্যে ক্লিক করলে এই ডাটা টাইপের নামগুলো পেয়ে যাচ্ছি, লিস্ট পেয়ে যাচ্ছি। এই লিস্ট দেওয়া মানে কি এর মধ্যেই তোমাকে লিখতে হবে, এর বাইরে কিছু লেখা যাবে না, তাই তো? তুমি যদি মনে করো যেখানে আমি নিজের ইচ্ছা মতন কিছু লিখবো, এরকম হবে? নিবে না, কেননা তোমাকে এই লিস্টের ভিতর থেকেই চুজ করতে হবে যে এটা তুমি মেমো নেবে না টেক্সট নেবে। তাহলে এমনি দেখো বাইরে থেকে এটা দেখে একটা নর্মাল ঘরের মতন লাগছে, এটা টেক্সট বক্স বলা হয়, কিন্তু যখনই ক্লিক করছো একটা তীরচিহ্ন চলে আসে, এটা লিস্টের মতন চলে আসছে, তাই তো? তাহলে টেক্সট বক্স আর এই ঘরে কিন্তু এই ঘরে ক্লিক করলে কোনো লিস্ট আসছে না, এই ঘরটাতে আসছে, তাই না? তাহলে টেক্সট বক্স এবং লিস্ট বক্সের সমন্বয়ে যে বক্সটা তৈরি হয় তাকে বলা হয় কম্বো বক্স, কম্বিনেশন অফ টেক্সট বক্স অ্যান্ড লিস্ট বক্স। তো এই লিস্ট বক্সটা কী করে তৈরি করব, এই কম্বো বক্সটা কী করে তৈরি করব, এখানে কী কী আইটেম থাকবে আমি নিজের ইচ্ছা মতন সেট করে দেবো, সেটা তোমরা একটু দেখে নাও যে আমরা কী করে কম্বো বক্স ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে কম্বো বক্স ক্রিয়েট করতে গেলে কার করবো কম্বো বক্স? আমি কোর্সের করি আপাতত। কিসের করা যাবে? কোর্সের, যেমন কয়েকটা কোর্স স্পেসিফিক আছে, কোর্সের তুমি করতে পারবে। আচ্ছা, কোর্সের যদি কম্বো বক্স ক্রিয়েট করো তাহলে ভ্যালিডেশন রুলটা উঠিয়ে দিবে, ঠিক আছে? না উঠিয়ে দিলে কি হবে, অন্য কিছু নাম দিলে আবার সি হবে না। হ্যাঁ, কোর্সের জন্য কম্বো বক্স ক্রিয়েট করব, আর কোর্সেরটাই করি আমি আপাতত। তাহলে কোর্সের জন্য কম্বো বক্স করতে গেলে প্রথমেই কোথায় যাবে? ওপেন দ্য ডিজাইন ভিউ অফ স্টুডেন্ট ইনফো টেবিল, ডিজাইন ভিউটা খুলবে, কোর্সে ক্লিক করবে, তারপরে লুক আপে ক্লিক করবে, তারপরে ফিল্ড প্রপার্টিতে যাবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তাহলে ফিল্ড প্রপার্টিতে এসেছি, এইখানে আমরা জেনারেল ফরম্যাট এগুলোর জায়গায় এইখানে পাশে দেখো লুক আপ লেখা আছে, এই লুক আপটায় ক্লিক করবে। লুক আপের ভিতরে ডিসপ্লে কন্ট্রোল টেক্সট বক্স করা আছে, এই টেক্সট বক্সের ড্রপ ডাউনে ক্লিক করে এটাকে কম্বো বক্স করে দাও, এবং রো সোর্স টাইপ টেবিল কোয়েরির জায়গায় ভ্যালু লিস্ট করে দেবে। এটা কি করে দেবে? ভ্যালু লিস্ট। এবং নিচের যে ঘরটা রো সোর্স লেখা আছে, এইখানে তোমার কি কি আইটেম আছে কমা কমা দিয়ে লিখে দাও। অর্থাৎ ওই কোর্সে আমাদের যা কোর্স আছে তার নামগুলো এখানে লিখে দিতে হবে। আমার কোর্স আছে CITA, তাই তো, কমা DITA, কমা ADITA, কমা CDTP, কমা DDTP, কমা CFAS, কমা DFAS। দেখো এই কোর্সগুলো আমি কমা কমা দিয়ে লিখে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল W করে দাও। এবার কন্ট্রোল W করে এই টেবিলটা খুলো। এবার গিয়ে এখানে ক্লিক করে দেখো তো ওইরকম তীরচিহ্ন আসছে, দেখো অটোমেটিক আসছে তীরচিহ্ন। ক্লিক করো, কোর্সের নামগুলো আছে, যে কোর্সগুলো সিলেক্ট করেছো। এর সুবিধা কি, তুমি ধরো এখানে একজন স্টুডেন্ট 5-এর পরে 6 নাম্বার স্টুডেন্ট এন্ট্রি করবে, 5-এর পর আমি কত নাম্বার এন্ট্রি করব? 6 নাম্বার, 006 কোর্স। এখান থেকে কোর্সটা আমি আর নিজের হাতে লিখবো। নিজের হাতে লিখলে দেখো যে নিয়ে নিচ্ছে, তো এখানে কিন্তু ভ্যালিডেশন দিতে হবে তখন আমার, ঠিক আছে? ভ্যালিডেশন দিচ্ছে, না দিলে নিয়ে নিল, কিন্তু ভ্যালিডেশন দিলে ওটা নেবে না, ঠিক আছে? তো এটা আমি বার করে দিলাম, এইখান থেকে কোর্সটা আমি সিলেক্ট করে নিলাম যে এটা CFS হবে, ঠিক আছে? তাহলে কোর্স এটা করতে পারি। অনেক সময় কি হয়, প্রথম অক্ষর টিপলে কোর্সটা চলে আসে, ঠিক আছে? এরকম নামগুলো চলে আসবে। তাহলে এই ড্রপ ডাউনের এইটাকে বলা হয় কম্বো বক্স। তো এইরকম কম্বো বক্স কোথায় কোথায় তৈরি করা যাবে বলো তো? নামে করা যাবে? কেন করা যাবে না? কারণ নাম যে কী হবে তা তো আমরা সবাই জানি না, তাই না? বাবার নামেও হবে না, ইমেল আইডিতে হবে না, ডেট অফ বার্থে হবে না, ভিলেজে হবে, হতে পারে লোকাল যদি হয় তাহলে হতে পারে, তাই না? আমার যদি মনে হয় যে আমার লালগোলা ব্লকের মধ্যে, তাহলে অনেকগুলো গ্রামের নাম লিখে আসতে হবে তোমাকে, সব গ্রামের নাম, যে নাম স্টুডেন্ট, নাহলে তো আবার নাম না পেলে মুশকিল হয়ে যাবে। পোস্ট অফিসে হতে পারে। তবে ডিস্ট্রিক্টটা সুবিধা, ডিস্ট্রিক্ট আমাদের সুবিধা, যে বেশি এতগুলোই ডিস্ট্রিক্ট আছে, তার বেশি তো নাই আমার এখানে, তাই না? তাহলে এই ডিস্ট্রিক্টের নামগুলো আমরা এখানে এন্ট্রি করতে পারি, মানে করতে পারি ডিস্ট্রিক্ট। তারপরে তোমার কোয়ালিফিকেশান করে নিতে পারি, যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, মানে MP, HS, BA, গ্র্যাজুয়েশান এরকম কিছু, তাই না? আদার্স বা মাস্টার ডিগ্রি কিছু একটা কোয়ালিফিকেশানে করতে পারি। সেশনে করতে পারি, 2025 সেশন, 24 সেশন, অনেকগুলো করতে পারি। ফ্যাকাল্টি কোডেও করতে পারি, যতগুলো ফ্যাকাল্টি আছে F1, F2, F3 কম্বো বক্স ক্রিয়েট করে নিতে পারি। তাহলে কম্বো বক্স ক্রিয়েট করা থাকলে কী হবে, আমাকে আর লিখতে হবে না। কম্বো বক্স ক্রিয়েট করা থাকলে আমাকে আর লিখতে হবে না, ওখান থেকেই আমি চুজ করতে পারবো। বোঝা গেল? তাহলে কম্বো বক্স ক্রিয়েট করবে কি করে? ডিজাইন ভিউ ওপেন করবে,
তারপরে ফিল্ড চুজ করবে, ফিল্ডে গিয়ে লুকআপে ক্লিক করবে, জেনারেলের পাশে লুকআপ থাকে, ডিসপ্লে কন্ট্রোলে কম্বো বক্স, রো সোর্স টাইপে ভ্যালু লিস্ট, এবং রো সোর্সের ঘরে তোমার যা যা আইটেম তুমি রাখতে চাইছো এই ডবল কোটেশনগুলো অটোমেটিক চলে আসবে, তুমি জাস্ট কমা বা সেমিকলম দিয়ে বসিয়ে দেবে নামগুলো, তারপরে কন্ট্রোল ডাব্লু ইয়েস, তাহলে তোমার কম্বো বক্স ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো কম্বো বক্স ক্রিয়েটের স্টেপ।